মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাক্কি নিচে যখন এই সূরাটা নাযিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীর উপর বিভিন্ন ভাবে যখন বাধা বিপত্তি আসতে শুরু করলো, মার আসতে শুরু করলো, এমনকি আল্লাহ নবী যখন আবু জাহেলের কাছে বারবার যায় দাওয়াত নিয়ে, আবু জাহেল বিভিন্ন পথ অবলম্বন করে আবু জাহেল আল্লাহ নবীর গায়ে আঘাত করে। এমন এক সময় হয়েছে আল্লাহ নবীকে ইনভাইট করলেন আবু জাহেল, নবী ভাতিজা আমার, তুমি রাত 3টার দিকে বা অথবা রাত 2টার দিকে আমার কাছে আসবা। আল্লাহ নবীর অন্তরটা জুড়াই গেল। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, এবার মনে হয় আমার চাচা মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, এই তোফাজ্জল হোসেন আজাদীর বাড়ি মাদারীপুর। এই মাদারীপুরের মধ্যে তোফাজ্জল আজাদী যদি একটা ডাক দেয়, অন্তত পক্ষে 200 লোক জড়ো হয়ে যায় কি যায় না? কিন্তু তোফাজ্জল আজাদী যদি ডাক দেয়, একজন লোক না থাকে, এমনকি নিজের বাপ চাচারাও যদি বিরোধিতা করে, বলেন তো এই দুনিয়ার মধ্যে কার ভরসা? আল্লাহকে ছাড়া আর কোনো ভরসা আসেনি? আছে। এবার যখন আবু জাহেল কয়, ও ভাতিজা তুমি রাত 3টার সময় আসবা, 3টার সময় তুমি যদি আসো ভাতিজা, আমার সাথে একটু দেখা করবা, তোমার সাথে কথা আছে। এই কথা নরম সুরে শুনে আল্লাহ নবীর পরানটা কলিজাটা বড় হয়ে গেল। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলো, এবার চাচার কাছে গেলে মনে হয় চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমার আর মক্কার জমিনে আর কষ্ট হবে না, তায়েফের জমিনে মার খেতে হবে না, ওই উতবা সাহেবের আঘাত খেতে হবে না, কাফেরদের কটূক্তি শুনতে হবে না, মানুষ আমাকে পাগল বলে পাগলও শুনতে হবে না। আল্লাহ নবীর অন্তরটা বড় হয়ে গেল। আল্লাহ নবী কয়, আয়েশা রে, আমি যখন রাত গভীর হয়ে যায়, আমার চাচার দরজাটা যখন টাক দেই, টাক দেওয়ার পর আস্তে করে দরজাটা খুলে যায়। খুলে যাওয়ার পর আল্লাহ নবীকে কয়, মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, আছো তুমি? হ্যাঁ চাচা আসছি, আপনি দাওয়াত দিয়েছেন, আসছি। এই কথা যখন বলার পর যখন দরজাটা খুলে দেই, খোলার পরে আমি যখন একটু আসতেছি, ভিতর থেকে আসি, ভিতর থেকে আইসা একটা চাবুক নিয়ে আমার দুই পাজরে আমার পিঠের উপর আমার চাচা অনবরত আঘাত করতে থাকে। এই সেই ইসলাম, আল্লাহ নবীর মাক্কি নিচের জীবনের ইসলাম। ও ভাই, আল্লাহ নবী যে কত কষ্ট করলেন, জীবনে কত রক্ত জড়াইলেন এই ইসলামের জন্য। আর আপনার আমার উপর যদি কোনো বিপদ আসে, কোনো বিপদ মুসিবত যদি আসে, ইমানটা পর্যন্ত ছেড়ে দেই, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, এই ইমান দিয়া তুমি কিন্তু জান্নাত পাবা না। জান্নাত তো দূরের কথা, এই ইমান দিয়া মৃত্যুর সময় শয়তানের মোকাবেলাই করা যাবে না। ও ভাই, এই জন্য এই মাক্কি জীবনে শুধু আল্লাহ নবীর উপরে না, যারা আল্লাহ নবীর কাছে যাওয়া আসা করে ইমান গ্রহণ করেছেন, তাদের উপরে এরকম বিপদ আপদ আসতে শুরু করলো। এক পর্যায়ে যখন বিপদ আপদ আসতে শুরু করলো, এমনকি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এমন পাগল। আমি আপনাদের কাছে জানতে চাই, বেলাল হাবশীর কি চেহারা ভালো ছিল? না, একদম কালো ছিল। আল্লাহর হাবিব, এই যে আল্লাহর নবীর আশিক বেলাল হাবশী, এর পার মধ্যে বড় বড় গোড়ালির মধ্যে দাগ ছিল, এর শরীরের চামড়া ছিল মোটা, ঠোঁট দুটো ছিল মোটা, কালো, ফাটা। এরপর চেহারাটা ছিল এমন, দাঁত ছিল উঁচা উঁচা, বড় বড় দাঁত ছিল। ভালোভাবে আশহাদু আল্লাহ বলতে পারতো না, আশহাদু আল্লাহ এইভাবে আযান দিতে বলতে পারতো। এরপরে আমি আপনাদের কাছে জানতে চাই, সেই বেলাল আল্লাহর কাছে এত প্রিয় কেমনে হইল? এই চেহারার কারণে হয় নাই, কোনো কিছুর কারণেই হয় নাই, মুমিনের মানদণ্ডের কারণে আর ইমানের কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই মাক্কি জীবনে এত কষ্ট করেছে বেলাল। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে রওনা দিয়েছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তার মরুভূমির উপর তাকে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রেখেছে। আপনার কাছে আমি জানতে চাই, আপনাকে যদি মরুভূমির উপর পাথর চাপা দিয়া রাখে, শুধু পাথর চাপা দিয়া নয়, আমার ফকিরার গ্রামের আমার আজ চালু হয়ে গেছে হজ করতে, মরুভূমির মধ্যে জুতা ব্যবহার করে নাই, জুতা ব্যবহার না করার কারণে তার পায়ে ঘা হয়ে গিয়েছে। দেশে আসার পর ওই ঘা থেকে ঘা পা কেটে ফেলতে হয়েছে, এত গরম। এই মরুভূমির উপর বিলালকে যখন শোয়ায় রাখছে, বিলাল কাঁদে না, চিৎকার দেয় না,
পড়ে আর আহাত আহাত বলে। আবু বকর পাশ দিয়ে হাইটা আসে। আবু বকর বলতেছে, রে বেলাল, ও বেলাল, তুমি জানি ঈমান এনেছো নবীর উপর। বেলাল রে, তুমি কি আহাদ অথবা আল্লাহর নামটা আল্লাহ আল্লাহ একটু আস্তে আস্তে বলতে পারো না? তাহলে তোমার যে মালিক, তোমার যে মনিব, এই মনিব শুনবেও না, তোমাকে আঘাতও করবে না। বেলালের মুখ থেকে জবাব আসে, ও আবু বকর, ও আবু বকর, শুনে নাও, আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার ধন সম্পদ নাই, আমি হাজার হাজার কোটি টাকার মালিক না, মাস গেলে বেতনও পাই না, আমার বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো জায়গা নাই। তবে এমন একটা জায়গা পেয়েছি রে বেলাল, আবু বকর, আমি যেই নবীর দরবারে গিয়েছি, দুনিয়া পাই আর না পাই, আখিরাতের মধ্যে আমার আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়া দেয়, আমার আর কোনো আফসোস থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর শোনো, যত আঘাত আমাকে করুক না কেন, যত ব্যথা আমাকে দেখ না কেন, আমি কোনো ব্যথা পাই না যখন আমি আল্লাহর নামের জিকির করি। আবু বকর, যত ব্যথা আর যত, যেমন ধরেন অপারেশন করার সময় মানুষকে অপোজ করলে কাটে না, ছেড়ে কিছুই টের পায় না, আমার বেলাল কয় ততক্ষণ পর্যন্ত আমার কোনো শরীরের মধ্যে আর কোনো ব্যথা আমি অনুভব করি না। কারণ এদের ঈমানের কাজ, ঈমানের দীপ্ত শরীরের মধ্যে এমন ভাবে মিশেছে যে এরা ব্যথাকে ব্যথা মনে করে না, সত্যের পথে থাকার কারণে। ঠিক কিনা জোরে বলেন। ও ভাই, তাই মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ কয় মুমিনরা সফল হয়েছে, যেইভাবে বেলাল সফল হয়ে গিয়েছে, আবু বকর সফল হয়ে গিয়েছে, ওমর ওসমান সফল হয়ে গিয়েছে, ও ভাই হাসান হোসেন সফল হয়ে গিয়েছে, নবী রাসূলরা সফল হয়ে গিয়েছে, ঠিক মুমিনরা সফল হয়ে গিয়েছে। আপনি দেখতে পারেন সফলতার মানদণ্ড নির্ণয় করতে পারেন কত লক্ষ টাকা আছে, আপনি মনে মনে চিন্তা করতে পারেন কত কোটি টাকা ব্যাংকে আমার জমা আছে, কয়টা বাড়ির মালিক আমি, কিন্তু না, আল্লাহর কাছে বাড়ির হিসাব মানদণ্ডে আল্লাহ সফলতা ব্যর্থতা নির্ণয় করেন না। আল্লাহ সফলতার ব্যর্থতা নির্ণয় করেন মুমিন আর কাফেরের বিবেচনা করে। ঈমান কার আছে, কে ব্যক্তি মুমিন আর কে ব্যক্তি মুমিন না, এই যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি সফল, আর যে ব্যক্তি মুমিন না ওই ব্যক্তি ব্যর্থ। সোজা কথা, ওই ব্যক্তি কি ব্যর্থ। এই জন্য আমি বলি, যেই ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর নবী বলতেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তি যদি কোনো ভালো কোনো গ্রেডের লোক হয়, ওই ব্যক্তি যদি ভালো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হয়, ওই ব্যক্তি যদি অগাধ টাকার মালিক হয়, ওই ব্যক্তি যদি পেপার টাইটেলে পাস করার পরে অনেক জ্ঞানের অধিকারী হয়, এরপর আল্লাহর নবী বলেন ওর ঈমান নাই। কে বলছেন? আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। সুতরাং ওই ব্যক্তি যদি বেনামাজি যদি না মারা যায়, তাহলে ওই বেনামাজির জন্য জানাজার নামাজও নাই। আপনি দিতে পারেন ফরমালিটি, কিন্তু আল্লাহর কাছে তো আপনি কি জান নাই, জানেন না, বোঝেন না। ও ভাই, আমি যখন ঢাকায় গাজীপুরে বোট বাজারে যখন বক্তব্য দিতাম, ওয়াজ করতাম, নামাজ পড়াতাম, হঠাৎ একদিন আমার মামা ফোন দিয়েছে, ছোট্ট মামা ফোন দিয়ে বলতেছে, তোফাজ্জল তুমি কই? আমি বললাম মামা আমি তো গাজীপুরে। কয় জানি তো আমি গাজীপুরে। তোফাজ্জল তোমার কাছে আমি জানতে চাই, আমি সিএমএস ভর্তি, আমার মামা ছিল অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা, আর একজন মামাতো ভাই মেজর জেনারেল। ও ভাই, এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমার মামা বলতেছে, মামা রে, আমাকে ডাক্তাররা একটা ওষুধ প্রয়োগ করতে দিয়েছে জিহ্বার নিচে, হার্টের মধ্যে যখন পেইন হয়। এই মামার দুটো কিডনি ওকেজ হয়ে গিয়েছে, এই মামার ডায়াবেটিস 40-এ উঠে গিয়েছে, এই মামার হার্টের মধ্যে অনেকগুলো ব্লক ধরা পড়েছে। মামা বলতেছে আমি রোজা রেখেছি, এরপর রোজা ভাঙি নাই। তোফাজ্জল বলো তো রোজাটা কি আছে না ভাঙছে? আমি তোমার ভাই মাইনুদ্দিন, ও তো মুফতি, ওর কাছে জিজ্ঞেস করছি। আমি মামা চিন্তা করবেন না, আপনার রোজা আছে ইনশাল্লাহ, ভাঙে নাই। আপনি এর পরেও যদি নাও রাখতে পারেন, আপনি তো অসুস্থ, ভাঙলেও পরবর্তীতে আপনি করলে হবে। সেই মামা কিছুদিনের মধ্যে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়েছে, মাটির কবরে আমার পখিরার মধ্যে তার দাফনের ব্যবস্থা হয়েছে।
কিছুদিন আগে দেখলাম পক্ষীরা গিয়ে আমার মামার কবরটা ভেঙে গিয়েছে। ভাই, সেনা কর্মকর্তা কত শক্তি ছিল, কত বাহাদুরি ছিল, কত টাকা, মাদারীপুরের মতো শহরী এলাকায় তার বাড়ি, জায়গা, টাকা, তার ছেলেও মেজর কি বলে আর্মির সেনা কর্মকর্তা, কিন্তু কই আমার মামার শরীর থেকে তো পচন ধরে গিয়েছে, গন্ধ বেরিয়ে এসেছে। ঠিক আপনিও এরকম মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীর থেকেও গন্ধ হয়ে যাবে, পোকা ধরে যাবে। ভাই আমার কথা না, একটু মনে দেখেন না, এইরকমই পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু একজন যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তার কথায় যদি, তার অনুকরণ করে যদি আপনি মুমিন ব্যক্তি হয়ে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিতে পারেন, তাহলে তিনি আপনাকে ওই জগতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীম যদি মানতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকীমের মধ্যে বলছেন, ওয়ালাম তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জন্য নয়, দিনের জন্য আল্লাহর পথে থাকার কারণে তোমার যদি ইন্তেকালটা হয়ে যায় রে বান্দা, মৃত্যুবরণ করবা, মানুষ দেখতে তুমি মরে গিয়েছো, কিন্তু মরে যাও নাই। মরে যাও নাই বান্দা, তুমি তো কবরের ধোয়ার সঙ্গে সঙ্গে নয়, শুধু তার আগেই আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবে। কেমন জান্নাত? সেই জান্নাত নিয়ে আজকে আলোচনা করার সময় আমার নাই বন্ধুরা আমার। এই কথাটা কিসে বলেছেন ভাই? আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? আপনাদেরকে আমি, এখানে অনেক এডুকেটেড পারসন আছেন, যারাই আছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই কোরআনুল কারীমের মধ্যে যদি একটা অক্ষরের ভুল আপনি দেখাতে পারেন, আমি কোরআন মানবো না। দাড়ি ছেড়ে আমিও সাধারণ জনগণের মতো চলাফেরা করবো, নামাজের কোনো দরকার নাই। আর যদি কোরআনের মধ্যে কোনো ভুল দেখাতে না পারেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নো ডাউট ইন ইট, একটা পর্যন্ত ভুল নাই। যেহেতু ভুল নাই, তুমি যদি না মানো, তাহলে তুমি মনে রাখো জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার জন্য জাহান্নামের চিরস্থায়ী আযাব নির্দিষ্ট করে রাখা হয়েছে। কোন স্থায়ী? অনেকে আবার ফতোয়া দেয়, অনেকে বলে জাহান্নামের মধ্যে ঢুকলে আর বের হতে পারবে না। আমি বলি ভাই, তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, এই কারণে তোমার যদি জাহান্নামের হুকুম হয়ে যায় আবাদান আবাদা, কোনো দিনের জন্য তোমাকে আর জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন না। কারণ বেঈমানের জন্য কোনো জান্নাত, কাফিরের জন্য কোনো জান্নাত, মুশরিকদের জন্য কোনো জান্নাত কোনোদিনই না, মুনাফিকদের জন্য কোনো জান্নাত নাই। অনেকে মনে করে আমি মনে হয় এত টাকা দান করলাম, 3টা মসজিদ বানাইলাম, আর নামাজ পড়বো না, ইসলামের বিরুদ্ধে করবো, আমি জান্নাতে চলে যাব। আমি বলি ভাই, তুমি বোকার স্বর্গে বাস করো, তোমার মসজিদ বানানোর দরকার নাই। তোমার মসজিদ যদি নাও হয়, মানুষ ওই শুধু খালি বনে নামাজ পড়লেও নামাজ হবে, হবে কি হবে না জোরে বলেন? হবে। আর তুমি যদি দান করো, নিয়ত যদি ইখলাস খাঁটি রাখতে পারো, অল্প দান করলেও আল্লাহ ওই দানের উসিলায় তোমাকে মাফ করতে পারে। তবে শর্ত হলো তোমাকে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে ভাই? বুঝেন নাই কথাটা? আমি মাওলানা তোফাজ্জল হোসেন আজাদী, আমার বাবা যদি মনে করে তোফাজ্জল হোসেন মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, ডাবল টাইটেল ট্রিপল টাইটেল করার কারণে আমি মাপ পেয়ে যাব, জান্নাতে চলে গেলাম, এই কথা বলে যদি আমার বাবা নামাজ ছেড়ে দেয়, আমার বাবা ভাইয়ের বোনের হক নষ্ট করে, আমাদের ফুফুদের জায়গায় জমি সব ঠিকভাবে বুঝিয়ে না দেয়, আমার এইরকম যদি করে, আল্লাহর সাথে শিরক করে, নাফরমানি করে, ত্রাস করে, সন্ত্রাস করে, আমি বলতে চাই আমার বাবা যদি জান্নাতে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জাতির পিতা, তার বাবা আজর কি তাহলে জান্নাতে যাওয়ার অধিকার রাখে না? কি কথা বলছেন? আজর যদি জান্নাতে যেতে না পারে, আপনার যদি ঈমান না থাকে, আর আপনি যদি লক্ষ নয় কোটি কোটি ভালো কাজও করেন, ওই টাকার কাজের বিনিময়ে আপনার জান্নাত নাই। কারণ এমন হিন্দু লোক আছে যে হিন্দুরা হাজার হাজার মানুষের উপকার করে, আছে না নাই? আমরা যে মোবাইল ব্যবহার করি, এই মোবাইলে কি উপকার হয় না? একজন বিধর্মী মোবাইলটা বানাইলো, তাহলে সে কেন জান্নাতে যাবে না? কথা বুঝছেন? যদি জান্নাতে যেতে হয়, প্রথম শর্ত হচ্ছে আপনাকে ঈমান থাকা লাগবে। যদি ঈমান থাকে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আপনি জান্নাতে হতে পারবেন।
জান্নাতে যেতে পারবেন। আর যদি ঈমান না থাকে আপনি যত বড় ভালো কাজই করেন না কেন ওই কাজে আপনার জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা দফা দিলেন সূরা মুমিনুনের মধ্যে। কয়টা দফা? প্রথম দফা হচ্ছে নামাজের মধ্যে ভীতি অবলম্বন করতে হবে, ভয় করতে হবে কাকে? আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা হুয়া ইন্নাহু ইয়ারাক। সময় কম, আজকের আলোচনা আমি করতে আর পারলাম না। বন্ধুরা আমার, নামাজ পড়ো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা নামাজ পড়ি, নামাজ বেড়ে এইদিকে একবার তাকাই, এইদিকে তাকাই, আবার কেউ উপরে তাকাই, আবার কেউ হুজুরের দিকে তাকাই, কেউ আবার ঘড়ি দেখি কয়টা বাজে। আছে না নাই? আমার আল্লাহ নবীকে আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা হুয়া ইন্নাহু ইয়ারাক। ও বান্দা, তুমি এমন ভাবে ইবাদত করো আমি আল্লাহকে দেখতেছো। যদি না দেখো মনে করো আল্লাহ আমাকে দেখতেছে। আপনি যদি জাজের সামনে দাঁড়ান, জাজমেন্টের বিচারের সময় যদি জাজের সামনে দাঁড়ান, তাহলে আপনি মনে করবেন আমার সামনে জাজ দাঁড়ানো। আমি একবার দাঁড়াইছিলাম, আমাকে বারবার বলে খুব সতর্কতার সাথে দাঁড়াইবা। ও ভাই, দুনিয়ার একজন জাজের সামনে যদি সতর্কতার সাথে দাঁড়াইতে হয়, যে জাজের জাজ সমস্ত কিছুর মালিকের জাজ যিনি, সেই জাজের সামনে দাঁড়াইলে কতটুকু খুশি নিয়ে দাঁড়াইতে হবে।